নিধি, যাও বাটিগুলো সাজানো আছে, একটা থালায় নিয়ে এসো তো। জেঠিমনি হেল্প করবো? ওরে বাবা না, কই দাও দাও দাও। আসুন গুরুদেব, আসুন আসুন। বামন্দি, সব রেডি তো? হ্যাঁ হ্যাঁ, গুরুদেব এসে গেছে? এসে গেছেন, বসুন গুরুদেব। বসুন বসুন। হ্যাঁ, দুধটা তো ঠিক আছে। আমি আর গুরুদেব তাকে লাঠি দিয়ে পিটিয়ে প্রায় আধমরা করে দিই। সে তোকে কষ্ট করে জন্ম দিয়ে মারা গেছিল, তোকে কোলে পর্যন্ত নিতে পারিনি। নিজের মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিস যাদের জন্য, সেই খুনিদের নিজের চোখের সামনে দেখে তোর রাগ হচ্ছে না? আমি আর গুরুদেব তাকে লাঠি দিয়ে পিটিয়ে প্রায় আধমরা করে দিই। ঠাকুরমশাই, একটু বোঝার চেষ্টা করুন। যে জামাই আপনাকে ওখানে ডেকে পাঠালো, তিনি যখন জানতে পারবেন যে আপনি শহরে গেছেন, অথচ ইচ্ছে করে ওদের বাড়ি যাননি, তখন তো আপনার মেয়েকে কথা শোনাবেন। শুধুমাত্র পঞ্চমীর কথা ভেবে একটিবার ওদের বাড়ি থেকে দেখা করুন, তারপর তো আপনি হাসপাতাল চলে যাবেন। সেই সাপটা তো সুস্থ হয়ে গেছে, তাই ফিরে এসেছে। এই কিঞ্জলকে খবর দাও, ও খবরটা পেলে স্বস্তি পাবে তো। আমি স্বস্তি পাচ্ছি না। ওকে সামলাও, ওকে সরাও। ওর গায়ে দেখুন, ওষুধ ছড়ানোর পরও কিন্তু ও ফিরে এসেছে। কেন বলুন তো? কেন? আপনাকে রক্ষা করবে বলে। আসলে পঞ্চমীর পোষা সাপ তো, তাই। পঞ্চমীর মতো ও মানুষের ভালো চায়, কারো ক্ষতি করবে না গুরুদেব, আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ হ্যাঁ, থাকো, ভয় পাবেন না গুরুদেব।